আজকে চলে আসলাম রাজশাহী নগরীর বিখ্যাত জায়গা আইবাদে। এই জায়গাটা দেখতে একদমই ইংরেজি আয়ের মতো, সে থেকেই এই জায়গাকে আইবাদ বলা হয়। আইবাদের সামনে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী, যা রাজশাহী শহরের পাশ দিয়ে বয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা আছি, দেখতে পাচ্ছেন আমরা এখন আইবাদের ভিউ নিতে আসছি। ওই যে ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এইখানে কিছু লোক মাছ ধরতে বসছে বড়শি দিয়ে, আর এই চাচা তো দেখি একলাই 6টা বড়শি নিয়ে বসছে, আজকে হয়তো মাছ ধরে শেষ করে দিবে। স্পিরিট বাজি লাগছিলাম যে ফার্স্ট হবে তাকে স্পিরিট খাওয়াবো। আসলে আইবাদে দেখার মতো সেরকম কিছুই নাই, আপনারা জাস্ট এখানে বসে থেকে এই দৃশ্যটাকে উপভোগ করতে পারবেন। নদী প্লাস সূর্য, সুন্দর সুন্দর নৌকা যাতায়াত করতেছে, এগুলোই কিন্তু দেখতে পারবেন। এছাড়া আসলে এইখানে দেখার মতো আর কিছুই নাই। আইবাদ ঘোরা শেষ, এখন চলেন টিবাদ থেকে ঘুরে আসি। এইটা হলো স্টার সিনেপ্লেক্স রাজশাহী। এইখানেই কিন্তু সাকিব খানের নতুন মুভির শুটিং হয়েছে। রাজশাহী শহরের ভিতর দিয়ে এখন যাচ্ছি টিবাদের দিকে। আর রাজশাহী শহরের রাস্তা নিয়ে কি আর বলবো আলাদা করে, এই রাস্তাগুলো নিয়ে বলার কিছুই নাই, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর এতটাই সুন্দর যে কি আর বলবো, আপনারাই দেখতে থাকুন। চলে আসছি টিবাদের কাছে, তো চলেন আগে গাড়িটা পার্ক করি। এই যে দেখেন, এটা কাজ করবার দেখেন কি নিয়ে আলোচনা করতেছে, খালি শুনেন, শুনলে তো নিজে কি লজ্জা লাগে। হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর সামনে। ওই যে সূর্য, আর যতদূর চোখ যায় খালি পানি আর পানি। আচ্ছা এই প্রশ্নের অ্যান্সার দে, এই তুই এই প্রশ্নের অ্যান্সার দে, এই জায়গাটাকে টিবাদ কেন বলা হয়? বলেন স্যার, এই জায়গাকে টিবাদ কেন বলা হয়? মামা একটু বলেন যে এই জায়গাটাকে টিবাদ কেন বলা হয়? এই বাঁধটা দেখতে টি এর মতো, এই জন্য এটার নাম টিবাদ। এই পাশটায় নৌকাগুলো রাখা আছে। টিবাদ আইবাদ এই দুই জায়গাতেই আপনারা কিন্তু নৌকা ভাড়া করে ঘুরে বেড়াতে পারবেন। আর এই দুইটা জায়গাতেই আপনারা সানসেট, এই নদীটা আর এগুলো কিন্তু উপভোগ করতে পারবেন। এই ছাড়া আসলে দেখার কিছুই নাই। আর একটু মনোরম পরিবেশ থাকায় আপনারা যখন এই নদীগুলোর সামনে এসে বসবেন আপনাদের কিন্তু মন ভালো হয়ে যাবে। আর এই দুইটা জায়গাতেই কিন্তু ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। এই জায়গাটার নাম টিবাদ কারণ হচ্ছে এই জায়গাটা দেখতে ইংরেজি টি এর মতো, এই জন্য এইখানকার নাম টিবাদ রাখা হয়েছে। আর আইবাদের তো আয়ের মতো, সেজন্য সেটা আইবাদ। টিবাদ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি রাজশাহীতে রিসেন্ট ভাইরাল হওয়া বিশাল সাইজের পুরি খাইতে। মজার বিষয় হলো 4 জন মিলে এই পুরিটা শেষ করতে পারি নাই, এত বড় সাইজ। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি সিএনবি মোড়ের দিকে। সিএনবি মোড় এটা কিন্তু বেশ পপুলার একটি প্লেস, আপনারা যারা রাজশাহীতে আসেন অবশ্যই সিএনবি মোড়ে আসবেন। একটু বিকাল টাইমে আসলে আপনারা কিন্তু ভালো এনজয় করতে পারবেন। তো এইখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, এইখানে আসছি আমরা। এইখানে কিন্তু আমরা জাস্ট ছবি তুলতে আসছি, আমাদের কারো কাছে টাকা নাই খাওয়ার মতো, ওই জন্য আমরা ঢুকি নাই, জাস্ট ছবি তুলে এখান থেকে বেরিয়ে গেছি। এই তো এখন চলে এসেছি রাজশাহী মুক্ত মঞ্চে। এটাকে অনেকে হয়তো পদ্মা গার্ডেন নামে চিনে, অনেকে পদ্মার পার বলেও চিনে থাকেন। এটা হচ্ছে রাজশাহী মুক্ত মঞ্চ। এসেই দেখি ভালোই আয়োজন হয়েছে এখানে, আমরাও বসে বললাম। আর এখন খাবো আমরা তেঁতুল চা। খাবোই না, দেখো না তো, দুধ চা, লেবু চা, তেঁতুল চা, মশলা চা, সিগারেট, সেই চা ময়ে ময়ে খাই রিভিউ দে। ভালো টাকা নষ্ট, পুরো টাকা ভালো করে রিভিউ দিলো, গরিব মানুষের পেটে মার লাথি আরিস না, লাথ দিলে ভালো লাগলে বলবো ভালো লাগছে, ভালো না লাগলে ভালো লাগে। চায়ের টাকাটা নষ্ট করে এখন আমরা বেরিয়ে পড়লাম বাসাতে যাওয়ার উদ্দেশ্যে। এখন রাজশাহী বিমান চত্বর হয়ে চলে যাব বাসার দিকে। তো আপনারা রাস্তাটা এনজয় করতে থাকেন। তো এই ছিল টিবাদ আইবাদের ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো এন্ড ফেসবুক পেজটি ফলো এন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ। হ্যাঁ টিবা